মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছেই না। ওপারের বিকট বিস্ফোরণে সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলো কেঁপে উঠছে। ওপার থেকে ছোড়া গুলি এসে পড়ছে এপারের লোকজনের ঘরবাড়ি, চিংড়িঘের ও নাফ নদীতে। হুয়াকং সীমান্তে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ চলাকালে 11 জানুয়ারি দুপুরে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর 53 সদস্য। মঙ্গলবার দুপুরে তাদেরকে বৈদেশিক অনুপ্রবেশ আইনে দায়ের করা মামলায় কক্সবাজার আদালতে তোলা হয়। এরই মাঝে সোমবার সকালে নাফ নদীর তীরবর্তী তেচ্ছি ব্রিজ এলাকায় একটি স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আবু হানিফের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওদিকে যাবো, যেহেতু আমাদের পেট আছে, আমাদের ওখানে প্রজেক্ট আছে, জাল আছে, আমরা তো অবশ্যই ওদিকে যাব। ওদিকে গেলে আবার আমরা কি হবে, আবার মাইন্ড বন্ডের অ্যাটাক আমাদের উপর আসবে। সকালে গুদাম মাঝে ফুয়া মাছ ধরতে গিয়া নৌকা চাইতে গিয়ে তারপরে বিস্ফোরণ করি আত্মা কি সিঁড়ি। সীমান্তের ওপারে তীব্র গোলাগুলির কারণে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। বিজিবি টহল আরো জোরদারের প্রত্যাশা তাদের। আমাদের এখানে বিজিবি টহল যাতে ওরা আরো কঠিন বাদী নিরাপত্তা দেয় আমাদের জন্য। প্রতি রাত্রে প্রতি সকালে মানুষের গোলাবারের শব্দ হয়, এখানে অনেক আমাদের ঝুঁকিতে আছে আর কি। যে বর্ডার গার্ড বিজিবি ভাই রয়েছে, তাদের কাজটা কি, তারা থাকতে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ সীমান্তে আর এখানে সশস্ত্র বাহিনী এসে কিভাবে মাইনগুলি বসাইছে, এটা আমাদের একটা দাবি। এগুলা সরকার থেকে নজর রাখতে হবে। এদিকে সীমান্তবাসীকে নিরাপদে চলাফেরার পরামর্শ বিজিবির। সবাই সতর্ক অবস্থায় থাকেন, আমরা বিজিবি সর্বদা সতর্ক অবস্থা আছে এবং সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি। সেই নিরাপত্তা যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিব ইনশাআল্লাহ। টেকনাফের হুয়াকং সীমান্তের তেচ্ছি ব্রিজে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।